এইটা লুটপাটের এমনই চিত্র, এই চিত্রটা আসলে আমাদের টেক্সট বুকে আসা উচিত। যখন এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নিল তারপরে কিছুদিনের মধ্যেই উনি একটা কমিটি করে দিয়েছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে, যে শেখ হাসিনার আমলে স্টেট অফ ইকোনমি কী ছিল সেটার উপরে একটা হোয়াইট পেপার দেওয়ার জন্য। তো তাদের সময় বেঁধে দেওয়া হয়েছিল 3 মাসের জন্য, এবং ওই 3 মাসের মধ্যেই ওনারা এই রিপোর্টটা তৈরি করেছেন এবং আজকে তার হ্যান্ডওভার ছিল। যেটা বেরিয়ে আসছে এটা একটা ভয়াবহ চিত্র। আমাদের চোখের সামনে, পুরো বাংলাদেশের মানুষের চোখের সামনে দিয়ে একটা লুটপাট চলেছে, একটা লুটপাটতন্ত্র জারি হয়েছে, এবং আনফর্চুনেটলি আমাদের অনেকে এটার বৈধতাও দিয়েছেন। প্রফেসর ইউনূস এটা যখন এটার উপরে বলতে গিয়ে বললেন যে মানে এটা শুনে আমরা আতঙ্কিত, কি ভয়াবহ একটা, মানে আমাদের রক্ত হিম করার মতো অবস্থা। কেননা এটা মানে বাংলাদেশের ট্যাক্স পেয়ারের মানেই, বাংলাদেশের অনেক মানুষ গরিব মানুষের টাকা এনারা লুটপাট করেছেন। খুব যে বেশি লোক তা না, এটা পলিটিশিয়ান ছিলেন, ব্যুরোক্র্যাট ছিলেন, অলিগার কিছু বিজনেসম্যান ছিলেন, এদের যে যোগসাজশে এই করা হয়েছে। এইটা লুটপাটের এমনই চিত্র, এই চিত্রটা আসলে আমাদের টেক্সট বুকে আসা উচিত। টেক্সট বুকের যেটা কলেজে বা ইউনিভার্সিটিতে জানা উচিত যে গত 15টা বছর কীভাবে এই লুটপাটটা চলেছে, এবং এর মধ্যে যেই টাকাগুলো বাইরে চলে গেছে এটা আমাদের গভর্নমেন্টের একটা অন্যতম কমিটমেন্ট। এই টাকা যেভাবে হোক আমরা এটা ফেরত আনার চেষ্টা করব, এবং সেই অনুযায়ী এই 10 তারিখের থেকে 10ই ডিসেম্বরের থেকেই আপনি দেখবেন যে আমরা অনেকগুলো কাজ শুরু হয়ে যাচ্ছে। অনেকের সাথে আমরা ইন্টারন্যাশনাল যারা প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে আমাদের অনেক ধরনের বৈঠক হচ্ছে, কথা হবে। আমাদের পুরো ফোকাসটা থাকবে এই টাকাটা কীভাবে ফেরানো যায়, এটাকে আগে তো ট্রেস করতে হবে কোথায় টাকাটা আসলে চুরি করে ওরা নিয়ে গেছে, আর সেকেন্ড হচ্ছে যে টাকাটা কীভাবে ফেরত আনা যায়। এটা অবশ্যই কষ্টসাধ্য কাজ, বাট এটা আমাদের একদম টপ প্রায়োরিটিগুলোর একটা, যে এটাকে আনতেই হবে। দ্রব্যমূল্য কীভাবে সাধারণ মানুষের ক্রয় সাধ্যে নিয়ে আসা যায় সেটা নিয়ে আমাদের সিরিজ আকারে মিটিং হচ্ছে। আমাদের কমার্স মিনিস্টার আপনি জানেন, উনি শপথ নেওয়ার পরের থেকে উনি প্রতিটা মানে একটা ঘন্টাও উনি নষ্ট করছেন না, এটা নিয়ে উনি সবার সাথে প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে কথা বলছেন। স্বৈরাচার তার জাস্ট 6 মাস আগেও, কয়েক মাস আগেও তারা 60,000 কোটি টাকা প্রিন্ট করেছিল। হ্যাঁ, তো আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আমাকে বলেছেন ওই পুরো 60,000 কোটি টাকার প্রিন্টিংয়ের মূল উদ্দেশ্য ছিল এস আলমকে টাকা পাচারে হেল্প করা। তা আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে টাকাটা 22,500 কোটি টাকা হয়েছে, এটা কিছু ব্যাংককে সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু এটা একটা হচ্ছে যে আপনার একটা চৌবাচ্চার পানির মতো টাকাটা। হ্যাঁ, একদিক দিয়ে পানি আসছে টাকাটা, আর একদিক দিয়ে ওইটা বেরিয়ে যাচ্ছে, ফলে পানিতে টাকা যেটা আছে মার্কেটে সেটা কিন্তু সমান থাকছে, মানে পানি কিন্তু একই থাকছে। তো সেই জন্য আমরা মনে করছি না যে এটা হবে। এইটা টেকনিক্যালি এটা আসলে কোনো এক্সট্রা মানির সাপ্লাই এখানে করবে না, এটা ওই বিধি মেনেই এই কাজটা করা হয়েছে। তো আপনি ওইটার সাথে এটার মানে খুবই গুণগত ডিফারেন্স আছে। ওইটা পুরোটাই ছিল এস আলমকে সাপোর্ট দেওয়া, আর এইটা হলো বাংলাদেশের যে ব্যাংকগুলো যারা উইক ব্যাংক তাকে সাপোর্ট দেওয়া। কিন্তু এইটার সাথে মুদ্রাস্ফীতিতে এটা যে হিট করবে না, মার্কেটে হিট করবে না।